নমস্কার, আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের স্বামী বিবেকানন্দ সংস্কৃত ভারতী এই বইয়ের অনুশীলনীর 11 থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হচ্ছে। এখানে 11 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। প্রথমে ক নাম্বার রয়েছে বহুরূপ ও ধরং শূন্যস্থান শূন্যস্থান ক ঈশ্বরম। তাহলে এখানে হবে উত্তর বলা হয়েছে ত্যক্তবা। প্রথম শূন্যস্থানে হবে ত্যক্তবা, তারপরে হবে অনিঃশস্য অনিঃশস্য। তারপরে রয়েছে জীবে শূন্যস্থান করতি। তারপরে একটু ভুল রয়েছে, ইয়া হবে অর্থাৎ হবে না। তারপরে শূন্যস্থান স ভজতীশ্বরম। এই শূন্যস্থানে হবে, প্রথম শূন্যস্থানে হবে প্রেম, দ্বিতীয় শূন্যস্থানে হবে ধ্রুবম। তাহলে কি বলা হলো, শূন্যস্থান পূরণ করো। এই অংশে প্রথম শূন্যস্থানে হবে ত্যক্তবা, দ্বিতীয় শূন্যস্থানে হবে অনিঃশস্য, আর খ নম্বরের প্রথম শূন্যস্থানে হবে প্রেম, দ্বিতীয় শূন্যস্থানে হবে ধ্রুবম। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ করো এই অংশটি পড়া হয়ে গেল। এবার আমরা আসছি 12 নম্বরে। 12 নম্বরে কি রয়েছে? 12 নম্বরে রয়েছে সংস্কৃতে অনুবাদ করো। তাহলে প্রথম ক নাম্বার রয়েছে আমার নাম নরেন। তাহলে উত্তর হবে মম নাম নরেনাহা। মম নাম নরেনাহা, এই ক নাম্বার উত্তর রয়েছে মম নাম নরেনাহা। তারপর রয়েছে বিবেকানন্দ দত্ত বংশে জন্মগ্রহণ করেন। উত্তর হবে বিবেকানন্দ দত্ত বংশে অজায়ত। তারপরে গ নাম্বারে রয়েছে বাল্যে তার নাম বীরেশ্বর ছিল। তাহলে উত্তর হবে বাল্যে তস্য নাম বীরেশ্বর আসিত। তারপর রয়েছে ঘ নাম্বার এখানে প্রশ্ন রয়েছে বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য ছিলেন। তাহলে উত্তরে হবে বিবেকানন্দ রামকৃষ্ণস্য শিষ্য আসিত। তারপরে উম নম্বরে হলো তিনি বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। উত্তর হবে স বেলুর মঠং প্রতিষ্ঠিতবান। স বেলুর মঠং প্রতিষ্ঠিতবান। তারপর হচ্ছে চ নাম্বার, তার মর্মবাণী হলো যেখানে জীব সেখানেই শিব। তো উত্তর হলো তস্য মর্মবাণী ভবতি যত্র জীবঃ তত্র শিবঃ। যত্র জীবঃ তত্র শিবঃ। তাহলে আমাদের কিন্তু 12 নম্বরের প্রশ্নোত্তর আলোচনা হয়ে গেল। এবার আমরা আসছি 13 নম্বরে। 13 নম্বরে বলা হয়েছে সংস্কৃতে উত্তর দাও। তাহলে এই প্রশ্নের উত্তর সংস্কৃতে দিতে হবে। তাহলে নিচে প্রত্যেকটির প্রশ্নের উত্তর রয়েছে। তাহলে আমরা দেখব। প্রথমে রয়েছে ক নম্বরে বিবেকানন্দঃ কা। বিবেকানন্দ কে? উত্তর হলো বিবেকানন্দঃ রামকৃষ্ণস্য শিষ্য আসিত। খ নম্বরে প্রশ্ন রয়েছে তস্য পিতুর নাম কিম। তয়ের সুকারটি মিস হয়েছে, তয়ের সুকার হবে। তাহলে তস্য পিতুর নাম কিম, তার পিতার নাম কি? উত্তর হলো তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত। এখানেও তয়ের সুকার হবে। তাহলে তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত। তারপর রয়েছে গ নম্বরে তস্য গুরু ক আসিত। তার গুরু কে ছিলেন? উত্তর তস্য গুরু রামকৃষ্ণঃ আসিত। তস্য গুরু রামকৃষ্ণঃ আসিত। ঘ নম্বর রয়েছে বিবেকানন্দস্য কা বাণী আসিত। বিবেকানন্দের কি
বাণী ছিল? উত্তর হচ্ছে বিবেকানন্দস্য বাণী আসীৎ যত্র শিবঃ তত্র যত্র জীবঃ তত্র শিবঃ। তারপরে নাম্বার রয়েছে বেলুর মঠং ক বেলুর মঠং ক বেলুর মঠং প্রতিষ্ঠিতবান? উত্তর স্বামী বিবেকানন্দ বেলুর মঠং প্রতিষ্ঠিতবান। তাহলে কি বলা হলো? ক বেলুর মঠং প্রতিষ্ঠিতবান। উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ বেলুর মঠং প্রতিষ্ঠিতবান। তাহলে আমাদের 13 নম্বরের প্রশ্ন আলোচনা হলো। এবার আমরা আসছি 14 নম্বরে। 14 নম্বরে কি রয়েছে? 14 নম্বরে রয়েছে সংস্কৃত দেবনাগরী হরফে উত্তর দাও। এটিও সংস্কৃত উত্তর দিতে হবে। তাহলে এখানে ক নাম্বার রয়েছে কুত্র স্বামী বিবেকানন্দ অজায়ত? কোথায় স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন? উত্তর কলিকাতায়া শিমুলায়াং প্রখ্যাতে দত্তবংশে অজায়ত। খ নম্বরে রয়েছে তস্য মাতা পিত্র নামনি লিখ। তার উত্তর তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত। মাতুঃ নাম চ ভুবনেশ্বরী দেবী। তাহলে তস্য মাতা পিত্র নামনি লিখ, তার পিতামাতার নাম লেখো। উত্তর হচ্ছে তস্য পিতুর নাম বিশ্বনাথ দত্ত মাতু নাম চ ভুবনেশ্বরী দেবী। গ নম্বর রয়েছে স কস্যাং পরীক্ষায়াম উত্তীর্ণ অভবৎ? উত্তর হলো স কলিকাতা বিশ্ববিদ্যালয়স্য স্নাতক পরীক্ষায়াম উত্তীর্ণ অভবৎ। স কলিকাতা বিশ্ববিদ্যালয়স্য স্নাতক পরীক্ষায়াম উত্তীর্ণ অভবৎ। তারপর হচ্ছে ঘ নম্বর তস্য দীক্ষাগুরু ক আসীৎ? তার দীক্ষাগুরু কে ছিলেন? তস্য দীক্ষাগুরু রামকৃষ্ণ আসীৎ। নম্বরে বলা হয়েছে সন্ন্যাস গ্রহণাৎ প্রাক তস্য নাম কিম আসীৎ? সন্ন্যাস গ্রহণের আগে তার নাম কি ছিল? উত্তর সন্ন্যাস গ্রহণাৎ প্রাক তস্য নাম বীরেশ্বর নরেন্দ্রনাথ আসীৎ। তারপর রয়েছে কুত্র গত্বা স ভারতবর্ষস্য প্রতিনিধিত্বম অকরোৎ? উত্তর হচ্ছে আমেরিকা দেশস্য শিকাগো নগরং গত্বা স আন্তর্জাতিক বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষস্য প্রতিনিধিত্বম অকরোৎ। তাহলে এখানে আমাদের 6 নম্বর অবধি হয়ে গেল। এবার আমরা আসছি তারপরের অংশে। তাহলে তারপরের অংশে 6 নম্বরে রয়েছে মার্গারেট কা আসীৎ? কথং সা ভারতে আগতা? উত্তর মার্গারেট কে ছিলেন? কিভাবে তিনি ভারতে এসেছিলেন? উত্তর মার্গারেট পাশ্চাত্য দুহিতা আসীৎ। মার্গারেট পাশ্চাত্য দুহিতা আসীৎ। সা ভারতীয়ানাং সেবায়াং জীবনং নিবেদিতা ইতি নামনা প্রথিতা জাতা। মার্গারেট পাশ্চাত্য দুহিতা আসীৎ। সা ভারতীয়ানাং সেবায়াং জীবনং নিবেদিতা ইতি নামনা প্রথিতা জাতা। তারপর রয়েছে জ নাম্বার। জ নাম্বারে বলা হয়েছে কিং নাম বিবেকানন্দেন প্রতিষ্ঠিতস্য সেবাশ্রমস্য? কি নাম বিবেকানন্দের প্রতিষ্ঠিত সেবাশ্রমের? উত্তর বিবেকানন্দেন প্রতিষ্ঠিতস্য সেবাশ্রমস্য নাম রামকৃষ্ণ মিশন ইতি। ঝ নম্বরে রয়েছে
বিবেকানন্দস্য জীবনস্য মূল মন্ত্র কিম আসিত? বিবেকানন্দের জীবনের মূল মন্ত্র কি ছিল? উত্তর, বিবেকানন্দস্য জীবনস্য মূল মন্ত্র দরিদ্র জনানাং সেবা আসিত। তাহলে বিবেকানন্দের জীবনের মূল মন্ত্র দরিদ্র জনদের সেবা ছিল। তারপর রয়েছে ইও নাম্বার বলা হয়েছে কীদৃশং ভারতবর্ষং স দুষ্টুমিচ্ছতি স্ম? কিরূপ ভারতবর্ষ তিনি দেখতে ইচ্ছা করেছিলেন? উত্তর, ধর্ম বিদ্বেষ মুক্তং জাতি বিদ্বেষ মুক্তং চ ভারতবর্ষ স দুষ্টুমিচ্ছতি স্ম। এখানে দুষ্টুম বানানটি ভুল রয়েছে, দয়ের সুকার হবে না, এটি তোমরা ঠিক করে নেবে একটু। তাহলে তারপরে আমরা আসছি 15 নম্বরে। 15 নম্বরে কি বলা হয়েছে? বাংলায় তাৎপর্য বিশ্লেষণ করো। জীবে প্রেম করতি ইয়া ধ্রুবং স ভজতীশ্বরম। তাহলে এই লাইনের উপরে আমাদের তাৎপর্য বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এই বিষয়টি ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে বা এর অন্তর্নিহিত অর্থ আমাদের বোঝাতে হবে। তাহলে এখানে প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে। বলা হয়েছে এই বিশ্বের প্রত্যেকটি জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব আছে। ঈশ্বর সব জায়গায় বিরাজমান। অতএব জীব সেবা বা জীবকে ভালোবাসলে প্রকৃত অর্থে ঈশ্বরকে ভালোবাসা হয়ে যায়। এই পৃথিবীতে বহু দরিদ্র মানুষ আছে যাদের সেবার মাধ্যমে ঈশ্বরের পূজা বা ভজনা করা হয়ে যায়। তাই দূর দূরান্তে কষ্ট করে তীর্থে যাওয়ার প্রয়োজন হয় না। ভগবান পৃথিবীতে সব জায়গায় বহুরূপে অবস্থান করেন। অতএব আত্মসেবার দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে এই 15 নম্বরের বাংলায় তাৎপর্য বিশ্লেষণ করো যে লাইনটি রয়েছে সেটি তোমরা এই উত্তরটি লিখলে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এবার আসছি আমরা 16 নম্বরে। 16 নম্বরে কি বলা হয়েছে? বাংলা ভাষায় বিবেকানন্দের মহত্ব বিচার করো। তাহলে বাংলা ভাষায় বিবেকানন্দের মহত্ব বিচার করতে হবে। তাহলে অর্থাৎ বিবেকানন্দ তার যে অবদান, সেই অবদান এখানে আমাদের আলোচনা করতে হবে বা তুলে ধরতে হবে এই প্রশ্নের উত্তরে। তাহলে এখানে বলা হয়েছে বিবেকানন্দ রামকৃষ্ণের মন্ত্র দীক্ষিত একজন মহান ও বীর সন্ন্যাসী। তিনি একজন সমাজতান্ত্রিক, সাহিত্যিক, দার্শনিক এবং সুবক্তা ছিলেন। তিনি অত্যন্ত মানবপ্রেমিকও ছিলেন। বিবেকানন্দ মহান সেবা কার্যের রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। সেবা কার্যের জন্য, এখানে জন্য কথাটি দিতে হবে, তাহলে সেন্টেন্সটি ঠিক হবে। এখানে মিস হয়েছে, তোমরা এটি দিয়ে নেবে। তাহলে এখানে কি হবে? বিবেকানন্দ মহান সেবা কার্যের জন্য রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। তার মহান বাণী হল বহুরূপে সম্মুখে তোমারে চারি, কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আরেকবার বলছি, বহুরূপে সম্মুখে তোমারে চারি, কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে এই 16 নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল। এবার আসছি আমরা 17 নম্বরে। 17 নম্বরে কি বলা হয়েছে? বাংলায় অনুবাদ করো। এখানে যে সংস্কৃতে লাইন রয়েছে সেটি বাংলায় অনুবাদ করতে হবে। এখানে অনুবাদ দেওয়া হয়েছে, তোমাদের একবার পড়িয়ে দিই। 19 শতকে ভারতীয় সমাজে তথা বঙ্গীয় সমাজে চ কুসংস্কারানাং প্রভাবেন পাশ্চাত্য শিক্ষায়া প্রভাবেন চ ধর্মজাড্যম অজায়ত। তার বাংলা হবে 19 শতকে ভারতীয় সমাজে সেইরূপ বঙ্গীয় সমাজেও কুসংস্কারগুলির প্রভাবে এবং পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ধর্মের গ্লানি জন্মায়। তারপরে 18 নম্বরে কি রয়েছে? 18 নম্বর রয়েছে দেবনাগরী হরফে লেখো। অর্থাৎ এখানে যে শ্লোকটি তুলে ধরা হয়েছে
অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে বাণী, সেই বাণীটি এখানে সংস্কৃত হরফে লিখতে হবে। তাহলে এখানে তুলে ধরা হয়েছে, তোমাদের একবার পড়েও দিচ্ছি সংস্কৃত। বহুরূপ ধরং ত্যক্তবা অনিশ্বস্য কহ ঈশ্বরম জীবে প্রেম করতি ইয়াহ ধ্রুবং স ভজতীশ্বরম। তাহলে এই পর্যন্ত তোমাদের প্রশ্নোত্তর আলোচনা করার ছিল। তাহলে স্বামী বিবেকানন্দ এই পড়াটির সমগ্র প্রশ্নোত্তর তোমাদের আলোচনা করা হলো। এগুলো ভালো করে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের আশা করি কোথাও অসুবিধা হবে না। ভালো করে বারবার পড়বে এবং দেখে নিবে, তাহলে তোমাদের এই অসুবিধা দূর হয়ে যাবে। আশা করি তোমাদের সুফল দিবে। তো তোমাদের বলবো, শেষ কথা বলবো, তোমরা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করবে। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে।